বল, তোরা সব রয়েছিস তো ওখানে? গেটের সামনে বর বেরিয়ে পড়েছে, কি সর্বনাশ করেছে। আরে এই শুদ্ধ, তুই ঠিক করছো, ওরা কোথায়? ওদের ডাক তাড়াতাড়ি। আরে ওরা সাজুগুজু করছে। না সাজুগুজু করলে হবে না, বর বেরিয়ে পড়েছে। হ্যাঁ ডাক, ডেকে নিয়ে। হ্যাঁ এই না না না, আমার তো ওই বাড়িতে অনেক কাজ বাকি পড়ে রয়েছে, তুমি ওদের ডাকো, তারা দাও, আমি ওদিকটা দেখে নিচ্ছি। ওই বাড়িতে অনেক কাজ আছে। মানে চিরকালের ফাঁকিবাজ। এই সন্ধ্যা, বৌদি, আরে তাড়াতাড়ি এসো। তেরিকা একেবারে। তোর বাবা এত চেঁচামেচি করছে কেন? কি হয়েছে? কি এত চেঁচামেচি কি আরে আছে? করিকে নিয়ে এসো, ওদিকে বর বেরিয়ে পড়েছে, ওই বাড়িতে সবাই আসছে। আমি আনছি, তুমি একটু থামো, করিকে এক্ষুনি আনছি। ও অদ্ভুত ব্যাপার। হ্যাঁ আপনার কি ব্যাপার বলুন তো? আপনারা সব পৌঁছে গেছে? খাবার যেন গরম থাকে। বুঝতেই পারছেন আমাদের বাড়ির প্রথম বড় কাজ। না না ঠিক আছে, আমি পৌঁছচ্ছি, আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়া, এই তুই কোথায় যাচ্ছিস? চিন্তা করো না কাকাই, আজ আমি ওই বাড়িতে যাব না। আমি জানিও যাবে না। কোরিওকে মাথা দিব্যি দিয়েছে না, তাইও যাবে না, যতক্ষণ না কোরিওকে যেতে বলছে। কি রে, তাই তো? দিদির উপর রাগ করে থাকিস না রে বা। আমি দিদির ওপরে রাগ করে নেই মা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি দিদি যেন সুখী হয়। সেই কথাটা নিজের মুখে একবার বলে দে না দিদিকে। সুখে থাকিস দিদি। আরে একবার ওর মুখের দিকে তাকা। কি করে তাকাবে? কোরি যে মাথা দিব্যি দিয়ে রেখেছে। আসছি। আচ্ছা বৌদি, আমাদের করি কি এখান থেকে বিয়ে বাড়ি পায়ে হেঁটে যাবে নাকি? কেন, কি হয়েছে? কি রে, যেতে পারবি না? এই তো সামনেই তো। পারবো মা। দেখলে ঠাকুরপো? আমি যাই দেখি ঘরের ভেতরে আবার কেউ রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ঘরের যা ব্যাপার স্যাপার সব। কি রে, মন খারাপ করছে তাই না? জানি রে, এই সময়টা সব মেয়েরই বাপের বাড়ি ছেড়ে যেতে খুব কষ্ট হয়, কিন্তু তবু এই এখানে দাঁড়িয়ে থাকলাম। চ না, চ চ বলছি। কিরে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলি তো তুই? চ না। দাঁড়া। যাবার আগে তোকে আমার একটাই কথা বলার আছে করি। এতদিন অনেক অন্যায় করেছিস, কখনো তোকে আমি বকেছি, কখনো বা দেখেও না দেখার ভান করে থেকেছি। অনেক কষ্ট দিয়েছিস, কিন্তু আর না। তুই যেটা চেয়েছিলি সেটাই হতে যাচ্ছে আজ। কথা দে আমাকে, আর কোনোদিন কাউকে কষ্ট দিবি না। ওদিক থেকে যদি একটাও কথা আমাকে শুনতে হয়, তোর জন্যে আর কোনোদিন যদি আমাকে কষ্ট পেতে হয়, আমি কিন্তু গলায় দড়ি দেব।
চুপ হয়ে গেছিস কেন? কি একটাও কথা বলছিস না আমাদের সাথে? কি হয়েছে তোর? হ্যাঁ, এমনিতে তো তোর মুখ বন্ধ করতে খুচরো দিতে হয়। কি রে, খুব টেনসড মনে হচ্ছে? না তো, কই আমি তো টেনশনে নেই। ও তাই বুঝি? পারছি না, আর অভিনয় করতে পারছি না। বাবাকে বলে দেব? কথা দে আমাকে, আর কোনোদিন কাউকে কষ্ট দিবি না। ওদিক থেকে যদি একটাও কথা আমাকে শুনতে হয়, তোর জন্যে আর কোনোদিন যদি আমাকে কষ্ট পেতে হয়, আমি কিন্তু গলায় দড়ি দেব। না। কি হলো তো? কি রে, কি হলো? কই কিছু না তো। আমি যদি এখন বাবাকে বলি, সেই তো বাবাকে কষ্ট পেতেই হবে দিদির জন্য। না না না, বাবাকে বলা যাবে না। মা, ওই দেখো ধানি বলে তোরা এখানে যা, তুই আবার এখানে দাঁড়িয়ে রইলি কেন? বস 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 বস। বেশ মাসিমা, ও আজকে তো চুপচাপ হয়ে গেছে কেন? এত টেস্ট, আমাদের সাথে কথাই বলছে না। আরে আসলে বিয়ের দিন বলে কথা, সব মেয়েরাই একটু এরকম থাকে, ওই জন্য ও আজকে একটু শান্ত দেখাচ্ছে ওকে। এত শান্ত তো কোমলকে মানে, বুড়িকে না। হ্যাঁ, ভাই কি হয়েছে? কি রে বল, মাকে জিজ্ঞেস করছে, উত্তর দে। বল। মা, তোমাকে একটা কথা বলতে চাই। বল তাড়াতাড়ি বল। মা, মা আমি বড় এসছে, বড় এসছে। দেখে 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 সর 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 সর। ও দিদি ভাই, ওরা এসে গেছে তো। পরে পরে শোনো, হ্যাঁ পরে শোনো। বরণ করতে হবে, বরণ করতে হবে। চল তুই তুই এখন আমি কি করব? কি করব এখন আমি? দিদি, আর দেরি করিস না, এবার না হলে সত্যি খুব দেরি হয়ে যাবে। দাদা, বরযাত্রী সব এসে গেছে, তুমি একবার কি দাঁড়াবে না? তুই দেখ ওদিকটা। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। তুমি এরকম গম্ভীর হয়ে থেকো না দাদা, ওনারা এক্ষুনি আসবেন। ও দিদি, দিদি এটা বল, এই দিদি ভাই না, তুমি যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠাকুর আসুন। সুরাগ বাবু, বরযাত্রী যে এসে গেছে? হ্যাঁ না, আপনি ওইদিকে কি দেখছেন? বরযাত্রী তো ওইদিকে। হ্যাঁ, কিন্তু ওরাও কোনে যাত্রী হবে যখন আপনার বিয়ে হবে। হারামজাদা, চল বৌদি, আরে এসো। পালিয়ে যাবো আমি পালিয়ে যাবো। ওদিক থেকে যদি একটাও কথা আমাকে শুনতে হয়, তোর জন্যে আর কোনোদিন যদি আমাকে কষ্ট পেতে হয়, আমি কিন্তু গলায় দড়ি দেব। না না, আমি যদি এভাবে চলে যাই
বাবা আরো বেশি অপমানিত হবে। আমি পারবো না, পারবো না আমি। কোথায় আছো তুমি? বেশ বয়স বল। কি যে দেখলো করি? আরে কি দেখলো বুঝতে পারছিস না? ওই গাড়িটা দেখেছিস? ফুল চলো, ফুল চলো, বড় যাচ্ছে। মাটি করেছে। টাকা না দিলে কিন্তু আপনারা যেতে পারবেন। বন্টি কোথায়? বন্টি কোথায়? আপনি কে? আরে আমি মোল্লাদের শালা। তাহলে তো তুমি কোনে যাত্রী হলে বাবা, মানে এবারেরই ছেলে। তাহলে তুমি জামাই হয়ে কিছু বলতে পারবে না। তাই যদি হয় আপনারাও কেউ কিচ্ছু বলতে পারবেন না, কারণ দাঁড় আটকাবার অধিকার শুদ্ধ কোণের বোনের। এবার কোণের বোনটি কোথায়? একটু যেতে দাও, সরো সরো। আরে না 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 না, যাবো বললে কি যেতে দেবো না? ও যাবো বললে যেতে দেবে না? আগে টাকা দিতে হবে। টাকা দিতে হবে? কত দিতে হবে? কত বল? এত অল্প টাকা দিয়ে দেবো? এত? আচ্ছা, তা কত ড্যামেজ শুনি? যা, আপনি তো বেশ বেরসিক মানুষ আছেন। আসলে বয়স হয়েছে তো। যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। সরো, সরো। এসেছি। কেটে দিল। কেটে দিচ্ছে কেন? আসুন, আসুন। তুমি যাবে না? ভেতরে যাবে না? মাথার উপর আরেকটা বোন আছে। সেটাই তো আমারও কথা, মাথার উপরে যে আরেকটি বোন আছে তিনি কোথায়? সবাই ওই তো, তাড়াতাড়ি আয়।
শুরু হয়ে যাবে, বিয়ে তো শুরু হবেই। তোর বিয়ে। আসো আসো এসো বাবা। আসো জয়া, কোণে দেখাতে আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ যাবো তো, সবাই দেখবো। নিন, জল নিন। নমো বিষ্ণু। হ্যাঁ বলুন। নমো বলছি, বিষ্ণু। কড়ি কোথায় আছে? নমো আপনি কড়ির সঙ্গে দেখা করবেন? চলুন আমি আপনাকে নিয়ে যাই। না না না, আপনাকে যেতে হবে না, আমি নিজে যেতে পারবো। কোন দিক দিয়ে যাবো বলে দিন না। ও আচ্ছা, তাহলে এই রাস্তা দিয়ে সোজা যাবেন। বাদিকে প্রথম ঘরটাতেই এখন করি বসে আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যাব, আমাকে নেবে না? হ্যাঁ সবাই মিলে গেলে তো বলার একা হয়ে যাবে না। আমি আগে যাই, তারপরে তুমি যেও। এই নিন, এটা ওনার হাতে দিন। রাঙাদেব, জয়া কোথায় গেল গো? জয়া তো কোণে দেখতে গেল। জয়া যদি আবার করিকে কিছু বলে বসে, গিয়ে দেখি একবার, চোখে চোখে রাখতেই হবে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, আমার 8:30টার ফ্লাইট। সুইচ অফ। কাকে ফোন করার চেষ্টা করছো? কাউকে না তো। চ্যালেঞ্জটা তাহলে তুমি জিতেই গেলে। চ্যালেঞ্জ? আপনি কোন চ্যালেঞ্জের কথা বলছেন? ভুলে গেলে? স্মৃতিশক্তি এতটাই দুর্বল? বাবা, এত গান কি করে মনে রাখো তুমি? আমি সত্যি বুঝতে পারছি না। বেশ চালাক। এসব আপনি কি বলছেন? আপনি কোন চ্যালেঞ্জের কথা বলছেন? ওই যে তুমি বলেছিলে মল্লারকে তুমি বিয়ে করবেই, বিয়ে তো প্রায় শুরু হয়ে গেছে। মানে ধরে নিলাম বাজিটা তুমি জিতেই গেছো। বিয়ে শুরু হয়ে গেছে?